বলতে লাগলো, আমি অমুক একটা শহরের অমুক একটা রাষ্ট্রের বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামেস, যার জীবনের মধ্যে কখনো তাহাজ্জুদ কাজা হয় নাই, তাহাজ্জুদ কাজা হয় নাই, যার জীবনে কখনো বেগানা নারী দেখে নাই, যার জীবনে কখনো তাকবীরে উলা ছুটে নাই, যার জীবনে কখনো আসরের সুন্নত কাজা হয় নাই। উনি হচ্ছে বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাস। উনি এটা বলে আর দেরি নাই এখান থেকে চলে গেলেন এবং কান্না করে দিলেন, হুজুর আপনি গোপনে গোপনে ইবাদত করে আপনারটা আপনি প্রকাশ করলেন না, আজকে জনগণের সামনে এতগুলা লোকের সামনে আমার সব ইবাদতের কথা আপনি ফাঁস করে দিলেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহান। ওয়া সাহাবিহি ওয়া আহলে বাইতিহি ওয়া আউলিয়ায়ে উম্মতিহি ওয়া উলামায়ে আহলে সুন্নতিহি ওয়ান নাসি আজমাইন। أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على এসে যতটুকু দেখলাম এটা একটা উর্বর এলাকা সুন্নিয়তের জন্য, ঠিক কি না? বেজাল নাই। তো সুন্নিদেরকে কি দুরূদ শরীফ পড়তে বলতে হয়? সুন্নিরা কার পাগল? আরো জোরে বলুন না, কার পাগল? তো নবীর পাগল যে সেটা আজকে বোঝা যাবে, ঠিক কি না? যে যার পাগল তার জন্য তারা আওয়াজ ছোট করে না বড় করে? পিছনের সামনের গুলার যে আওয়াজ হবে পিছনের গুলো আরো বেশি করে করতে হবে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বড় বড় করে দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুক। একটু জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা और जुरे जुरे अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला ले अबरे रहमत बने के आई ईद मिला दुन्नबी अब रे रहमत बने के आई ईद मिला दुन्नबी रहमत हक बने के आई ईद मिलादुन्नबी अल्लाहुम्मा
सल्ले वअला ले आशिकाने मुस्तफा पर उबैदुल मुस्तफा खुश सलामत बने के आई ईद मिलादुन नबी अल्लाहुम्मा सल्ले वअला ले सय्यदिना मुज़दा ईसा इब्न मरियम ए तमन्ना ए खलील रात जा बने के आई ईद मिलादुन नबी अल्लाहुम्मा सल्ले मुहम्मद वाला ले सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या गौसुल आज़म दरमियाने औलिया सुजनाबे मुस्तफा दर अंबिया सलातुन या बहके ख्वाजा ये उस्मान हारूनी मदद कुनिया मुइनुद्दीन व चिश्ती सलातुन या सलामुन या गौसुल आज़म आशाही मजी बंडारी अचरागे उम्मताने अहमदी सलातुन या बाके ख्वाजा अब्दुर्रहमान चौरवी मदद कुनिया सैयद अहमद शाह श्री कोटी सलातुन या नाम नाज़म कर तो खाही शेर बंगाल बेदा मुनकिराने सुन्नियारा सैफ बुर्रा बेगुमा सलातुन या अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वअकीमुस सलात वातुज़ ज़कात वरकऊ मअर राकिईन सदक़ल्लाहुल मौलानाल अज़ीम क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अस्सलातु खम्सु वल जुमुअतु इला जुमुअत और रमदानु इला रमदान मुकफ्फिरतु लिमा बैनहुम इजस्तनबतिल कबाइर वसदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम वनहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन रब्बि सल्लि वसल्लिम वबारिक अलैहि मेरे
करीम से गर कतरा के सीने मांगा मेरे करीम से गर कतरा के सीने मांगा अरे दरिया बहा दिए दरिया बहा दिए दुर्बे बहा दिए उनके महक ने दिल के गूंचे खिला दिए हैं जिस राह चल गए हैं उसे बसा दिए हैं एक दिल हमारा क्या है जरा उसका खितीना एक दिल हमारा क्या है रे उसका कितना अरे तुमने तू चलते फिरते तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए हैं उनकी महक ने दिल के गूंचे खिला दिए हैं जिस राह चल गए हैं को से बसा दिए हैं अल्लाह हो क्या जहन्नम अब भी न सर्द होगा अल्लाह हो क्या जहन्नम अब भी न सर्द होगा अरे रू रू के मुस्तफा ने रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं उनकी महक ने दिल के गूंचे खिला दिए हैं उपस्थित অধ্যক্ষ আয়োজিত পশ্চিম চরলক্ষা উবারবাড়ি ৯ নং ওয়ার্ড কর্ণফুলী থানার অন্তর্গত আল হেলা ইসলামিক সংগঠনের উদ্যোগে প্রত্যেকের সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকে এই নূরানী ঈমান ইরফানি মাহফিলের সুযোগ্য সুদক্ষ সভাপতি ওস্তাদুল উলামা সুলতান আহমদ জামে মসজিদের সুযোগ্য খতিব সুলতানুল উলুম মাদ্রাসার সুযোগ্য প্রধান শিক্ষক মুনাজারা আহলে সুন্নাত আমারই বাবার বয়সী শ্রদ্ধাভাজন হযরতুল হাজ আল্লামা জনাব মাওলানা জাহাঙ্গীর আলম আল কদরি সাহেব কিবলা মাদ্দাজিহুল আলী এবং উপস্থিত আছেন আমার পাশে বসা জনাব মৌলানা মুহাম্মদ সুলাইমান সাহেব এবং আরো অন্যান্য উলামায়ে কেরাম শায়রে আহলে সুন্নাত সামনে বসা আমার মুরব্বী নওজোয়ান যুবক ভাই পর্দার আড়াল থেকে শ্রবণ করছেন নেককার আল্লাহওয়ালা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া সিজদা আদায় করছি, যে মুনিবে মওলা আমাদেরকে এমন একটি মহান দিন, এমন একটি মহান সময়ের মধ্যে আল্লাহর রহমতের সাইমানার নিচে যে মুনিবে মওলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, ওই রব্বুল আলামিনের শুকরিয়া দার্থে জবান খুলে একটিবার উচ্চ আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী পাক সরকারে কায়নাত মাহবুবে মুস্তাফার নূরানি কদমে নূরানি রওজায় লাখো লাখো কোটি কোটি দুরূদ ও সালামের হাদিয়া পেশ করতে হয়, যে নবীর কারণে আমরা আল্লাহর পক্ষ থেকে এত নিয়ামত, এত রহমত, এত দয়া, এত অনুগ্রহ পেয়েছি। ওই নবীর শুকরিয়া আদার তার একটিবার উচ্চ আওয়াজ দিয়ে জবান খুলে বলি সুবহানাল্লাহ। আজকে আমাকে নির্দিষ্ট একটি বিষয় দিয়েছেন, ওই বিষয়ের আলোকে আমি একটা আয়াতে কারিমা এবং হাদিসে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসের নিরিখে দু চারটা কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে যতটুক দেখছি মন জুড়াই যায় মানুষের আনাগুনা এবং আন্তরিকতা, ভালোবাসা, প্রেম, মহব্বত। সত্যিকার যারা নবী প্রেমিক, নবীর আশেক, নবীকে ভালোবাসে, নবীকে তাজিম করে, দুশ্মনের রসুলের আচার আচরণ এবং আশেকের রসুলদের আচার আচরণ ভিন্ন কিনা? দুশ্মনের রসুলের আচার আচরণ এবং আশেকের রসুলদের আচার আচরণ ভিন্ন। আপনি কথা বললে বুঝতে পারবেন যে কে আশিকের রসুল আর কে দুশ্মনের রসুল, ঠিক কি না? শুধু আচার আচরণ ব্যবহার নয়, আদর্শ ব্যবধান যে নয়, আপনার চরিত্রের মধ্যে পার্থক্য যে নয়, আপনি দুইজন, একজন গোলামে মুস্তফা আর একজন দুশ্মনের রসুল, একজন আশিকের রসুল আর একজন গুস্তাখের রসুল। আপনি যখন দুইজন ব্যক্তিকে এক জায়গায় দাঁড় করাবেন, একজন ছোট মানুষকেও আপনি জিজ্ঞাসা করলে এই দুইজনের মধ্যে আশিকের রসুলকে এবং গুস্তাখের রসুলকে, আশিকের রসুলকে, দুশ্মনের রসুলকে আমাদেরকে একটু বের করে দেন তো দেখি। একজন ছোট বাচ্চাও আপনার সহজে বলতে পারবেন কে আশিকের রসুল এবং কে গুস্তাখের রসুল, ঠিক কিনা? কারণ দেখলেই চিনা যায়, দেখলে চিনা যায়, ঠিক কিনা? কারণ আশিকের রসুলের কথাবার্তা, ছাল ছলন, চরিত্র, আদর্শ, চেহারা মানুষের দেখলে অন্তর জোড়াই যায়, ঠিক কিনা? এখানে আসলাম আপনাদের যে আন্তরিকতা, ভালোবাসা, আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুন। এই আন্তরিকতা, ভালোবাসা, মোহব্বত সমাজের ভিতর একের প্রতি এক যে ভালোবাসা, মোহব্বত, সম্পর্ক, আল্লাহ এগুলা কিয়ামত পর্যন্ত এই এলাকার মধ্যে জারি আর সারি থাকুক। আল্লাহ প্রত্যেককে কবুল করুক। যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা আপনারা উদযাপন করছেন, এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা ঈমানের একটা নিদর্শন। ঈমানের একটা কি? আর যদি বলেন ঈমানের একটা কি? কারণ নবী ঈমান, নবী, আর যদি বলেন না নবী, এছাড়া কোনো সন্দেহ আছে? নবী ঈমান, নবী ঈমান, নবী যারা ঈমানদার হওয়া যায়, নবী যারা ঈমানদার হওয়া যায়, আমাকে যে বিষয়বস্তু দিয়েছেন ওই বিষয়বস্তু 2 নম্বরে, আগে নবী এবং ঈমান। সুবহানাল্লাহ বলুন না। এই বিষয়বস্তুর উপর আলোচনা করার দরকার আছে না নাই? আমাদের কাছে নবীও থাকবে, নামাজও থাকবে। সুবহানাল্লাহ বলুন না। নবীও থাকবে, নামাজও থাকবে। আমরা নামাজও পড়বো, নবীর মিলাদুন নবীও করব, ঠিক কি না? ইসলামের ভিত্তি কয়টি? 5টি বলুন না, কয়টি? 5টি। আমার বাবা জান অসুস্থ, আমি সব সময়, আমি বাবার কাছে সব সময় এই আরজি দেব যে শুধু একটু করে দোয়া করলে চলবে। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুন। তাহলে ইসলামের ভিত্তি কয়টি? বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমের
রমাদান। বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম কি? ঈমান। তাহলে আমরা যারা আল্লাহ থেকে নবীকে জুদা করতে চাই, তো আল্লাহ থেকে যদি নবীকে বাদ দেয়, কেউ মুসলমান হবে? ঈমানদার হবে? ঈমানদার দাবি করা যাবে? তাহলে আল্লাহর সাথে নবীকেও লাগবে, বলুন না, আল্লাহর সাথে নবীকেও লাগবে। আমার আল্লাহ তো নবীকে কোনো কিছুতে বাদ দেয় নাই, ঠিক কি না? যে আমরা আমল করি, আপনার নামাজ বলেন, কোরআন বলেন, নামাজের ভিতর নবী আছে না নাই? আর জোরে বলুন, নবী আছে না নাই? আপনি পুরো তাশাহুদ দেখেন, আল্লাহ এবং রসুলের কালাম দুইটাই মিলে তাশাহুদ, ঠিক কি না? বন্ধুর কথোপকথন, বন্ধুর প্রতি বন্ধু, কি সুন্দর কথোপকথন, কালাম, এই দুইটাই মিলে কি তাশাহুদ, বলুন না? ওই দুইটা মিলে কি? এরপরে আবার দুরূদ শরীফ আছে না নাই? তাহলে নবী ছাড়া নামাজ নাই, নবী ছাড়া নামাজ। বন্ধুরে, যারা বলে নবী আমার মতো, দাদার মতো, আপনার মাটির মানুষ, যারা নবীকে বিভিন্ন ভাবে তুলনা করে, তাদেরকে বলি রে বন্ধু, যারা আল্লাহ থেকে নবীকে জুদা করতে চাই, তাদের উদ্দেশ্যে আমি বলবো, ও বন্ধু, আল্লাহ থেকে নবীকে জুদা করতে চাও, কিন্তু আল্লাহ কোন জায়গার মধ্যে আমার আল্লাহ থেকে নবীকে পৃথক করেছেন সেটা একটু দেখান, ঠিক কি না? যে কালিমা পড়ে মুসলমান হচ্ছি, ঈমানদার দাবি করছি, ওই কালিমার ভিতরও আল্লাহর পরে নবী আছে না নাই? আছে। কোরআনের মধ্যে কুল বলে চাইলে আল্লাহ পুরো কোরআন শরীফ নাজিল করেছেন, আল্লাহর কালাম, সব আয়াতে কারিমা, সব কেরাত, সব সূরা, সব পারা আল্লাহ বলতে পারলেও এই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, এভাবে আয়াতে কারিমা এগুলোও কি বলতে পারতো না? হ্যাঁ, তাহলে আল্লাহ বলেন আমিও বলবো, আমার নবীও বলবে, সুবহানাল্লাহ বলুন না? তাহলে নবী ছাড়া কোরআন নয়, বলুন না? নবী ছাড়া কোরআন, কোরআনের ভিতরও নবী, নামাজের ভিতরও নবী আছে। আপনার এইভাবে নবী যারা, নবীকে কোনোভাবে আলাদা করা যায় না বন্ধুরে। সেজন্য নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহব্বত অন্তরে রেখে যাই নামাজে দাঁড়ান। আমার আল্লাহ বলে দিলেন যে ও বান্দা, তোমরা যে নামাজ কায়েম করো, নামাজ কি করো? কায়েম করো, এবং যাকাত দাও, সাথে সাথে রুকুকারীর সাথে রুকু করো। এখানের মধ্যে কয়েকটি বিষয় আছে। নামাজ বন্ধু, নামাজ আমিও পড়বো, আমার পরিবারকেও নামাজের শিক্ষা দিতে হবে, আমিও পড়বো, পরিবারকেও নামাজের শিক্ষা দিতে হবে। ঘরের মধ্যে আমাদেরকে বলতে হবে, ও পরিবারের যত সদস্যরা আছো, ফজরের নামাজ যখন ফজরের আযান দেবে, নামাজের জন্য উঠে যেতে হবে, সবাইকে তুলে দিতে হবে। বাবা যখন প্রাপ্ত বয়স্ক হয়েছে, নামাজের যখন বয়স হয়েছে, আপনার উপর নামাজ কি ফরজ, নামাজ কি ফরজ, তাদেরকে তুলে দিবেন। ঘরের মধ্যে বউ বেটি ছেলে মেয়ে যারা আছে, তাদেরকে বলে তুলে দিবেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, না নিজেও বাঁচতে হবে, নিজের পরিবারকেও বাঁচাতে হবে, নিজেও বাঁচতে হবে, নিজের পরিবারকেও বাঁচাতে হবে। ও বন্ধু, আমি নামাজ পড়লাম,
আমি যাকাত দিলাম, আমি হজ করলাম, আমি জিকির করলাম, আমার চরিত্র সুন্দর, আমার আদর্শ সুন্দর, আমার লেনদেন সুন্দর, আমার আচার আচরণ সুন্দর, আমার চরিত্র সুন্দর, কথাবার্তা সুন্দর। বন্ধুরে, আমি মসজিদে এসে বসে থাকি, আমি বেশি করে তাহাজ্জুদ গুজার করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ইশরাকের নামাজ আদায় করি, সালাতুদ দুহার নামাজ আদায় করি, আপনার তাহিয়াতুল ওযু করে দুখুলুল মসজিদ পড়ে, এভাবে আমি সালাতুল আওয়াবিন পড়ি। আমার নামাজের কোনো শেষ নাই, কিন্তু আমার ঘরে কি চলে সেটার খবর আমার। আল্লাহ বলেন এটা নয়, নিজেও বড়, নিজের পরিবারকেও কি দাও, নিজেও বাঁচো, নিজের পরিবারকেও বাঁচাও। বন্ধুরে, আমি মসজিদে যাই, আমার ছেলে মেয়ে কোথায় যায় খবর নাই, খবর নাই। ছেলে মেয়ে যতদিন পর্যন্ত আপনার দায়িত্ব থেকে যাবে না, ততদিন পর্যন্ত ছেলে গুনাহ করলে, মেয়ে গুনাহ করলে এগুলার দায়ভার আপনাকে নিতে হবে, ঠিক কিনা? কারণ এগুলা খার দায়িত্বের ভিতর। অভিভাবক আপনি, অভিভাবককে আপনি, সেজন্য আমাদেরকে সবকিছু সজাগ হতে হবে। যে বিষয় দিয়েছে বাবারা আমার, বিষয়ের উপর যে নামাজ, এটা শ্রেষ্ঠ আমল। নামাজ কি শ্রেষ্ঠ আমল? নামাজ আমাদেরকে ঠিকমতো আদায় করতে হবে। ওজন্য হাদিসে পাকের মধ্যে বলেছিলাম, নামাজ অনেক বড় নিয়ামত। বন্ধুরে, কেউ যদি নামাজ ঠিকমতো আদায় করে, তার কাছে গুনাহ করার কোনো সুযোগ নাই, গুনাহ করার কোনো সুযোগ নাই। বন্ধু, as-salatu khams wal jumu'atu ila jumu'at, এক জুমা থেকে মাসরায় 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের আমার নবী 5 ওয়াক্ত নামাজের কথা বলছেন, জুমার নামাজের কথা বলছেন। 5 ওয়াক্ত নামাজ, as-salatu khams, যে 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ পড়ে গেলেন। বন্ধু, একজন মুসল্লি কিভাবে নামাজ আদায় করবেন, গুনাহ থেকে বেঁচে থাকবেন? আমার নবী বলেন যে তুমি ফজরের নামাজ আদায় করে গেছো, আমার নবী বলেন, উম্মত, আমার উম্মতের নারী নারীর মধ্যে তোমরা নামাজকে মহব্বত করো, মসজিদকে ভালোবাসো, ইবাদতকে ভালোবাসো, নামাজি হয়ে যাও। ও উম্মত, নামাজের মধ্যে অনেক বরকত আছে। সুবহানাল্লাহ বলুন না। আমরা তো ব্যস্ততা ছাড়া কোনো খাস, শুধু ব্যস্ত আর ব্যস্ত। কিন্তু দয়া দেওয়ার মালিককে, রহমতের মালিককে, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। নবীকে উসিলা বানিয়ে আল্লাহকে ডাকতে হবে, নামাজ পড়তে হবে। আমরা তো ব্যস্ত, আমার ব্যবসা বাণিজ্যের জন্য আমি, কিরে বাবা তুমি মসজিদে আসো না কেন? ব্যবসা বেশি, চাকরি বেশি, ডিউটি বেশি, সময় নাই, ব্যস্ত, যার কারণে মসজিদে আসতে পারি, নামাজ পড়ার কোনো সুযোগ। শামসুদ্দিন আলতামাস একজন বাদশা, রাষ্ট্রের একজন প্রধান, কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহি, উনি ওসিয়ত করে গেলেন, বন্ধু আমরা, আমাদের সময় নাই, আমরা তো রাষ্ট্রের কিছু না, সাধারণ মানুষ, ঠিক কিনা? একজন রাষ্ট্রের প্রধানের অবস্থা দেখেন। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি ওসিয়ত করে গেলেন, আমি তো দুনিয়া থেকে পর্দা করব, ইন্তেকাল করব, কিন্তু আমার জানাজার নামাজ যেমন তেমন কোন ইমাম দিয়ে আমার জানাজার নামাজ পড়াবে না। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ আমারি প্রভু, আমার নাহি নাহি বয়, আমার নবী মুহাম্মদ, যাহার তারিফ জগতময়। আল্লাহুম্মা আর জোরে জোরে আল্লাহুম্মা। তাহলে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রাদিয়াল্লাহু তাআলা উনি কি বলেন, যেমন তেমন ব্যক্তি দিয়ে আমার কি পড়াবে না জানাজার নামাজ,
পড়াবে না। এমন ব্যক্তির দ্বারা, এমন ইমাম দিয়ে আমার জানাজার নামাজ পড়াবে। হুজুর কোন ধরনের ব্যক্তি? আমি হাদিসের পাকের মধ্যে আসতেছি, একটু বোঝার জন্য বলছি। অবহেলিত কতটুক, আমরা গাফেল কতটুক, অলস কতটুক, ঠিক মতো নামাজ পড়তে চাই না? বলুন না, নামাজ পড়তে চাই না। বন্ধু, প্রত্যেকের কলবে, প্রত্যেকের অন্তরে নামাজ চাই। দোষ আমাদের, আমরা মসজিদে যেতে চাই না, ঠিক কি না? আমাদের কলবের একটা আহার আছে না নাই? ওই আহার হচ্ছে জিকির, নামাজ, দুরূদ শরীফ। নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ যখন পড়ি আমাদের অন্তর শান্ত হয়ে যায়, ঠিক কি না? অন্তর শান্তি হয়ে যায়। হুজুর তো কোন ধরনের ইমাম দিয়ে আমরা আপনার জানাজার নামাজের সমাধান দেব, ইমামতি করাবো, আমাদেরকে একটু বলুন। তখন বলে দিলেন, 4টি গুণ যার কাছে থাকবে তাকে দিয়ে আমার জানাজার নামাজের ইমামতি করাবে। এক নাম্বার হচ্ছে, আর জীবনে কোনোদিন তাকবীরে উলাও ছুটে নাই, এমন ব্যক্তি দিয়ে। সুবহানাল্লাহ বলেন না। কঠিন কঠিন ওসিয়ত, যার জীবনের মধ্যে কখনো তাহাজ্জুদের নামাজও কাজা হয় নাই। সুবহানাল্লাহ বলেন না। ওসিয়ত কে করছেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আশিকদেরকে, পরিবারের সদস্যদেরকে করছেন। যার জীবনের মধ্যে কোনোদিন বেগানা নারীর চেহারা দেখে নাই, যে চোখে কখনো কি দেখে নাই? বেগানা নারী মানে অন্য কোন নারীর চেহারা দেখে নাই। তো 4 নম্বরে, যার জীবনে কখনো আসরের সুন্নত পর্যন্ত ছুটে নাই। সুবহানাল্লাহ বলুন না। শর্ত কয়টি? 60টি। কয়টি শর্ত? 4টি। বন্ধুরে, ওসিয়ত করার দেরি নয়। কিছুদিন পর উনি ইন্তেকাল করলেন, পর্দা করলেন। এখন পর্দা করলেন, শর্ত তো দিয়ে গেলেন। ইমামতি কে করবে? জানাজার নামাজ কে পড়াবে? বন্ধু, নামাজের মতো মজা আর কোথায় আছে রে বন্ধু? আল্লাহ রসুলকে যদি রাজি করতে মন চায়, ও বন্ধুরে, যাই নামাজে দাঁড়াও। সুবহানাল্লাহ বলুন না। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারে বারে। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বার। যদি পথ ভুলে যাই আমাকে দিওটাই। যদি পথ ভুলে যাই আমাকে দিওটাই। দিও দিশা এই টুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারে বার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারে বার। আল্লাহুম্মা হস্টন্নবাজি হলো। কারণ বিষয়বস্তু দেখতে দেখি এই বিরুদ্ধে আলোচনা করেন না, নইলে আবার হালিয়া ফজর তুড়িয়ে বোধে হুজুরের বিষয় দিলাম মুগ্ধ, হুজুর ওয়াইজ করি গেই আরেকটা, ঠিক নবাজি বিষয় দরকার আছে না নাই? আর ডর করে হন না। সমাজরে যদি নিজের সুন্নিয়তর আওতাধীন, সুন্নিয়তর বর্ডারের ভিতরে গলাইতে মনে হয়, সমাজের বিয়াগুনের যদি নিজের ভিতরে দাবিত করাইতে মনে হয়, নিজের দিকে ঠাইতে মনে হয়, সমাজের মধ্যে যদি নিজের গ্রহণযোগ্য করে তুলতে মনে হয়, ইবের 1 নাম্বার জিয়েন গরিবের হাঁস ইয়ে নদীর নামাজ, ঠিক কি না?
সমাজ আপনার পক্ষে কথা বলবে, সমাজ আপনাকে ডাকবে, সমাজ আপনাকে ছাড়া কথা বলবে না। একটা সমাজের মূল কেন্দ্র কি? মসজিদ বলুন না। একটা সমাজের মধ্যে খারাপ লোক থাকুক আর ভালো লোক থাকুক, যত ধরনের মানুষ আছে, প্রত্যেক ধরনের মানুষের জন্য মূল কেন্দ্র কি? মসজিদ বলুন না। মূল কেন্দ্র কি? মসজিদ। সারাদিন সারা মাস নামাজ পড়ে না, সারা মাস আপনার বিভিন্ন ধরনের খারাপ কাজ করে, উনিও এক মাস পর 2 মাস পর ক্লান্ত হলেও বিপদে ভরে হলেও দৌড়ে যায় কোথায়? মসজিদে। দৌড়ে যায় কোথায়? মসজিদ ছাড়া কোনো উপায়। এখানে সবাই আশিক রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার, ঠিক কি না? এগুলো আমাদের বোঝার দরকার আছে না নাই? আছে। এগুলো আমাদের বোঝার দরকার, আমাদেরকে বুঝতে হবে। বন্ধু, সমাজকে যদি নিজের আওতাধীন, নিজের আকীদার ভিতর, কারণ একটা সমাজের মধ্যে 1000 মানুষ থাকলে 1000 সবাই সুন্নি হবে না, ঠিক কি না? অন্যান্য আকীদার লোকও থাকবে। দেখবেন অন্যান্য আকীদার লোকেরা আপনার আগে গিয়ে দোকান দখল করে না, কোন বাড়ি দখল করে না, অন্যান্য আকীদার লোকেরা গিয়ে আগে মসজিদ দখল করে, ঠিক কি না? কারণ মসজিদের মধ্যে, মসজিদ থেকে যে কোনো ইসলামিক যে কোনো কিছু প্রচার করা কি সহজ? কি সহজ? এই নামাজের গুরুত্বের কথা বলছি, নামাজের ফজিলতের কথা বলছি, নামাজে হলে আমাদের কি কি লাভ সেগুলো বলছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলুন না আমিন। আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি যখন ফজরের আজানের আগে বা আজানের পরে গিয়ে আপনি যখন নামাজ পড়বেন, আর যদি মুয়াজ্জিন হুজুর থেকে যদি মাইক নিয়ে আজান দিতে পারেন আরো লাভ, ঠিক কি না? প্রতিদিন ফজর হুজুরকে বলবেন যে হুজুর আপনি একটু সময় করে উঠতে পারবেন, অসুবিধা নাই, চাবিটা আমাকে দেন, প্রতিদিন ফজর আজান আমি দেব, ঠিক কি না? একদিন শুনতেছে, 2 দিন শুনতেছে, এগুলা কতগুলা কৌশলের কথা বলছি। কৌশল জানতে হবে, আমরা তো জানি না। আমরা বেশি আবেগী, বেশি কি আবেগী না হয়। মসজিদ সব সময় আপনি মসজিদ ঠিক রাখবেন, এখান থেকে দেখবেন আপনার সুন্নিয়তের প্রচার করা সহজ হয়ে যাবে। যেমন এই মাহফিল, আমার হুজুর জুমা পড়াচ্ছেন, আপনি একটা লিফলেট নিয়ে বা একটা দাওয়াতনামা নিয়ে হুজুরকে দিলেন বা আপনি দাঁড়ালেন, ওই মসজিদে শুক্রবারে পুরো এলাকার মানুষ আসে না নাই? আরো দুর্বল না আসে না নাই? এখন আপনি মসজিদে দাঁড়িয়ে উপস্থিত ভাইয়েরা, মুসল্লি کرام, আমাদের অমুক তারিখ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের প্রতি ঈমানি দাওয়াত, আপনারা এইভাবে সহযোগিতা করবেন, এভাবে আসবেন। আপনি অন্ততপক্ষে 10টা মিনিট কি দিতে পারবেন? বক্তব্য দিতে পারবেন। কারণ আপনি 10 মিনিট দাঁড়িয়ে বক্তব্য দেবেন, আর ওই 10 মিনিট আপনার বক্তব্য শোনা, এটা একটা কঠিন বিষয়, ঠিক কি না? আপনি মাসে একবার মসজিদে গিয়ে 10 মিনিট বক্তব্য দিতেন, পিছন থেকে একজন বলল তুই 8 বছর মসজিদত নুয়াইছিস, ইয়া মসজিদ হাজারো একদিন আইছু এন্ড ডাইরে 10 মিনিট বক্তব্য দাও না, হইব না? কারণ ইবে তোমার মসজিদের মধ্যে তুই ইবেলা কি ন গ্রহণযোগ্য নয়। এখন তুই যেতে 5 ওয়াক্ত নামাজ যেতে পড়িবে, এখন তুই 10 মিনিট বক্তব্য দিলি, মানুষ হা গরি তোমার মিকে চাইয়ে তোমার বক্তব্য নিব, কিলেও নিব। তুই 5 ওয়াক্ত মুসল্লি, তুই কি অন্ততপক্ষে মানুষ থেকে আলতায় বুঝি এই মানুষগো নামাজি, এই মানুষগো আল্লাহওয়ালা, ফরহেজগার, এই মানুষগো পুরো সমাজ হলে গ্রহণযোগ্য, ঠিক কি না? তো এতাল্লাহ বলি আর মসজিদের প্রতি দাবি তখন করিব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এভাবে আপনি ফজরের নামাজ পড়বেন, জোহরের নামাজ পড়বেন, আসরের নামাজ পড়বেন, মাগরিবে যেখানে যান না কেন মসজিদে উপস্থিত থাকার চেষ্টা করবেন, ঠিক কি না? এখান থেকে সুন্নিয়তের প্রসার যে কোনো কাজ আপনি মসজিদ থেকে সমাধান দিতে পারবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসুন বাবা আমার,
শর্ত কয়টি দিয়েছেন? 4টি। এখন উনি ইন্তেকাল করলেন, পর্দা করলেন। পর্দা করার পর জানাজার নামাজের তো ব্যবস্থা করতে হবে। ময়দানের মধ্যে নিয়ে গেলেন জানাজার নামাজ। এখন যত সদস্যরা পরিবারের ছিল, আশেক যারা ছিল, এখন প্রত্যেকে তো বলা বলি শুরু করে দিল, বন্ধুরে আমাদেরকে তো হুজুর ওসিয়ত করে গেছেন 4টি শর্ত হুজুর আমাদেরকে দিয়ে গেলেন। ও বন্ধু, আমরা এই শর্তের মানুষ কোথায় পাবো? সময়ের মধ্যে তো এই ধরনের বুজুর্গ আমরা কোথায় পাবো? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তো আমরা হারিয়ে ফেললাম। হুজুরের মতো দ্বিতীয় জন মানুষ আমরা কোথায় পাবো? ব্যক্তি কোথায় পাবো? জানাজার নামাজের জন্য সবাই অপেক্ষা করছেন। জানাজার নামাজের সময়ও গড়িয়ে আসতেছে। একজন একজন সবাই বলা বলি শুরু করে দিল। হুজুর যে শর্ত দিয়েছে, এখন শর্তের মানুষ তো পাওয়া যাচ্ছে না। আমরা কি জানাজা ছাড়া কি হুজুরকে দাফন করে ফেলবো? এখন তো এটাও তো নয়। সবাই তাজ্জুব হয়ে গেল। হঠাৎ করে কাতারের মাঝখান থেকে একজন বের হয়ে আসলো। বের হয়ে কথা বলে নাই, তাড়াতাড়ি পাগড়ি বেঁধে, জানাজার নামাজের সময় হয়েছে, আপনারা সবাই কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যান, এখন জানাজার নামাজ শুরু হবে। বলার দেরি নাই, আল্লাহু আকবার বলে জানাজার নামাজ শুরু করে দিয়েছে। এখন জানাজার নামাজ পড়িয়েছে জানা। এখন সবাই তো বলতেছেন যে শর্তওয়ালা মানুষ, শর্তওয়ালা মানুষ, কিন্তু উনি কোত্থেকে আসলো? সবাই ঘিরে ফেললো। হুজুর আপনি কে? আমাদেরকে তো হুজুর যে শর্ত দিয়েছে ওই শর্ত তো কাউকে পাওয়া যায় নাই। এখন আপনি কে? এভাবে যখন পরিচয় নিতে লাগলো, বলতে লাগলো, আমি অমুক একটা শহরের অমুক একটা রাষ্ট্রের বাদশা সুলতান শামসুদ্দিন আলতামেস, যার জীবনের মধ্যে কখনো তাহাজ্জুদ কাজা হয় নাই, তাহাজ্জুদ কাজা হয় নাই, যার জীবনে কখনো বেগানা নারী দেখে নাই, যার জীবনে কখনো তাকবীরে উলা ছুটে নাই, যার জীবনে কখনো আসরের সুন্নত কাজা হয় নাই। উনি হচ্ছে বাদশা সুলতান শামসুদ্দিন আলতামাস। উনি এটা বলে আর দেরি নাই এখান থেকে চলে গেলেন এবং কান্না করে দিলেন, হুজুর আপনি গোপনে গোপনে ইবাদত করে আপনারটা আপনি প্রকাশ করলেন না, আজকে জনগণের সামনে, এতগুলা লোকের সামনে আমার সব ইবাদতের কথা আপনি ফাঁস করে দিলেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহান। একজন বাদশা সুলতানের অবস্থা এরকম, তো আমাদের কোথায়? আমরা যে এদিক ওদিক একটু ব্যবসা বাণিজ্য একটা থেকে দুইটা হলে আমাদের নামাজের কোনো খবর? বাস্তব কিনা? আরো দুলো বলুন না বাস্তব কিনা? বাবা আমল করতে হবে। এত সুন্দর আমার ভাইয়েরা মাহফিল সাজিয়েছেন সওয়াবের জন্য। কিসের জন্য? আরো দুলো বলুন না কিসের জন্য? তো আপনারা কোনো কিছু আমল করে গেলে আনা সওয়াব হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জোরে জোরে আল্লাহুম্মা। গরম গরম একটু চা, কারণ প্রতিদিন তো এরকম চিল্লাতে হচ্ছে। আমাদেরটাও তো এটা একটা গলা, ঠিক কি না? প্রতিদিন এরকম মাইকের সামনে, স্পিকার, সাউন্ড বক্সের সামনে, সাউন্ড বক্স এবং মাইক ঠিক মতো হলে তো হলো, না হলে তো একবারে শেষ, ঠিক কি না? তো আপনারা একটু যদি আওয়াজ করেন আমাদের অন্তরে শান্তি লাগবে, আপনাদের সামনে কথা বলে ভালো লাগবে। আল্লাহ আমাদেরকে আওয়াজ করার তৌফিক দান করুন। আসুন বন্ধুরা আমার, নবী রাহমাতাল লিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল,
আলামিন। আমার নবী আমাদেরকে সব নিয়ামতের শিক্ষা দিয়ে গেলেন। আমার নবী বলেন, উম্মত তোমরা নামাজ ঠিকমতো আদায় করো। আমার নবীর সাথে কোনো তুলনা নাই, নবীর সাথে কোনো তুলনা নাই। সেজন্য আলা হযরত বলেন যে তোমরা যারা নবী প্রেমিক, নবী 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 করে লাফালাফি করো, যারা দয়াল নবী কামলিওয়ালা নবীর জন্য দেওয়ানা, যারা নবীর পাগল, তোমরা শুনো, তোমরা নবীর জন্য দেওয়ানো হবে কাল কিয়ামতের ময়দানে। আমার নবীও তোমাদেরকে যারা জান্নাতে যাবে, আগে তোমাদেরকে কোথায় দিবেন? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আনবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আর বলুন না সুবহানাল্লাহ। তার মধ্যে এক নম্বর যেটা, ওটা হচ্ছে আমার নবী মুস্তাফা শাফাআত করবেন, ঠিক কি না? নবী আমাদেরকে শাফাআত করবেন। শাফাআত চাই কি চাই না? আর বলুন না চাই কি চাই না? আমরা দৌড়াদৌড়ি করলো, কিন্তু শাফাআত করবে কে? আমার নবী ঈসা, মুসা, নূহ নবীজি নফসি নফসি করবেন সবই, উম্মত উম্মত বলে কাঁদবেন মদিনাওয়ালা। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া নবীজি শাফাআতের কান্ডারি রাসূলুল্লাহ। ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী। ওই নবীর শাফাআত, শাফাআতে মুস্তাফা আমরা চাই। আমাদেরকে আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আমাদেরকে আমার নবী কি করবেন? শাফাআত করবেন। আমার আলা হযরত বলেন, তোমরা নবীর দরবার থেকে নৈরাশ হইও না। এইভাবে অনেকে বলা বলি করে যে আমরা ঈদে মিলাদুন নবী, এই এলাকার পক্ষ থেকে ঈদে মিলাদুন নবী করলে কেউ ভালো বলে, কেউ আবার খারাপ বলে, আছে না নাই? খারাপ বলে যেরকম আছে না নাই? এটা খানের বাইরে, ঠিক কিনা? শোনার দরকার নাই। আমার আলা হযরত বলেন, বেনিশানো का निशा मिटता नहीं, बेनिशानों का निशा मिटता नहीं, मिटता नहीं, मिटते मिटते नाम हो ही जाएगा, मिटते मिटते नाम हो ही जाएगा। अल्लाहुम्मा আসুন বাবা আমার। তাহলে আমার নবী বলছেন, ওয়াল জুমাতুল জুমাত, এক জুমা থেকে আরেক জুমা, ফজরের নামাজ পড়ে গেলে জোহরের নামাজ দেখবেন অনেক মুরব্বীরা নামাজি ওয়ালা আল্লাহ ওয়ালা নেককার আছে, যারা এক ওয়াক্ত নামাজ পড়ে গেলে আবার আরেক ওয়াক্ত নামাজের জন্য কি করে? অপেক্ষা করে। অনেকে মুয়াজ্জিন হুজুর আজান দেওয়ার আগে মসজিদে গিয়ে হাজির, ঠিক কি না? বাবা তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো কেন? ঘরে ভালো লাগে না? ঘরে মন টানে কোথায়? মসজিদে। মন কোথায় টানে? মসজিদে টানে। ভালো লাগে না? ঘরের মধ্যে ভালো লাগে না, সেজন্য মসজিদে চলে এসেছি। আমার নবী বলেন, ফজরের নামাজের পর থেকে জোহরের পর্যন্ত তুমি নামাজের অপেক্ষায় আছো, অপেক্ষায় আছো, অপেক্ষায় আছো। বন্ধুরে, ফজরের নামাজ পড়ে গেলে তোমার ব্যবসা শুরু করলে, চাকরি শুরু করলে, অফিস আদালত শুরু করলে, ডিউটি শুরু করলে, তোমার যত ধরনের কাজকর্ম আছে, চাষাবাদ থেকে শুরু করে তোমার পারিবারিক, সাংসারিক, রাষ্ট্রভাবে, সমাজভাবে যা কিছু আছে, ও বন্ধু তুমি শুরু করে দিলে
কিন্তু যখন আজান হয়েছে তোমার সাথে, তোমার অন্তরের সাথে মসজিদের সাথে সম্পর্ক, যখন আজান হয়েছে বন্ধু তুমি দৌড় দিয়ে মসজিদে চলে গেলে, আমার নবী বলেন জোহরের নামাজ পড়লে জোহরের নামাজ থেকে আসরের নামাজ পর্যন্ত এর ভিতর তোমার একটা মসজিদের সম্পর্ক, আবার আসরের আজান দিলে মসজিদে গেছো, মসজিদ থেকে বের হয়ে মাগরিবের আজান দিছে মসজিদে গেছো, মাগরিবের পর এশারের আজান দিয়েছে মসজিদে গিয়েছো, এভাবে 5 ওয়াক্ত নামাজ তুমি জামাত সহকারে পড়েছো, মসজিদের সাথে সম্পর্ক রেখেছো। আমার নবী বলেন উম্মত তোমরা শুনো শুনো, জোহরের পর থেকে আসরের পর, আসরের পর থেকে মাগরিবের পর, মাগরিবের পর থেকে এশারের পর এর ভিতর যদি আমার উম্মতের নরনারীর মধ্যে কেউ যদি সগীরা গুনাহ করে, ওই নামাজের কারণে, নামাজকে ভালোবাসার কারণে আমার আল্লাহ তার সগীরা গুনাহ ক্ষমা করে দেবেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহান। শুধু তাই নয়, এক জুমা থেকে আবার কখন জুমা আসবে, জুমার মধ্যে মসজিদে যাব, হুজুরের আলোচনা শুনবো, খুতবা শুনবো, হুজুরের পিছনে জুমার নামাজ আদায় করব, জুমার নামাজের জন্য অপেক্ষা করছো। আমার নবী বলেন এই এক সপ্তাহের ভিতর যত সগীরা গুনাহ আল্লাহ ওই জুমার কারণে, ভালোবাসার কারণে, মহব্বতের কারণে তোমার এই এক সপ্তাহের সগীরা গুনাহ আমার আল্লাহ নামাজের বিনিময় কি করে দেবেন? মাফ করে দেবেন। কি করে দেবেন? মাফ করে দেবেন। ওর রমজান ইলার রমজান, এক রমজান থেকে আরেক রমজান, রমজান একটা চলে গেছে, এক রমজান থেকে আবার কখন রমজান আসবে, কারণ রমজানের মতো শান্তি আর কোথায় আছে? ঠিক কিনা? মাহে রমজান আসলে, রোজা আসলে শান্তি লাগে কিনা? হ্যাঁ, শান্তি লাগে। এটা শান্তির একটা মাস, ভালোবাসার একটা মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। ওই মাসের নাম হচ্ছে রমজান মাস। সুবহানাল্লাহ বলুন না। আবার কখন আসবে? আবার কখন সাহারি খাবো, কখন ইফতার করব? কারণ অন্যান্য মাসের মধ্যে তাহাজ্জুদ গুজার হয় না। অনেক ভাইয়েরা, অনেক মুরব্বীরা দেখবেন যে রমজান মাসে সারা রাত কি করে না, ঘুমায়, বসে বসে কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাহাজ্জুদ গুজার করে, চোখে ঘুম আসে না। রমজান মাসের মধ্যে আমরা কোরআন তেলাওয়াত করব, জিকির করব, অনেকে তাসবিহ পড়ে, তাহলিল পড়ে, বিভিন্ন ধরনের খিদমতের ব্যবস্থা করে, খিদমত আদায় করে। এই মাহে রমজান একটা মধুর মাস, ভালোবাসার মাস, শান্তির মাস, মহব্বতের মাস, মাহে রমজান মাস। আবার কখন আসবে? আবার কখন রোজা রাখবো, সাহারি খাবো, ইফতার করব, কোরআন তেলাওয়াত করব, তাহাজ্জুদ গুজার করব, বিভিন্ন ধরনের ইবাদত, তাসবিহ, তাহলিল, দুরূদ শরীফ কখন পড়ব? এভাবে এক রমজান থেকে আরেক রমজানের অপেক্ষা করা। আমার নবী বলেন এই এক বছরের ভিতর রমজানকে ভালোবেসেছো, মহব্বত করেছো উম্মত, ওই মহব্বতের কারণে আমার আল্লাহ এই এক বছরের যত সগীরা গুনাহ হয়েছে মাহে রমজানের উসিলায় আমার আল্লাহ তোমার সগীরা গুনাহ ক্ষমা করে দেবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কিন্তু আমার নবী একটা শর্ত দিলেন, ইজাস্তনাবাতিল খাবাইরা, কিন্তু কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। ঠিক কি না? কি থেকে? কবিরা গুনাহ থেকে। সগীরা গুনার কথা বলেছে, কবিরা গুনাহ থেকে আমার নবী বলছেন, কি বলছেন? বেঁচে থাকতে হবে আমাদেরকে। আল্লাহ আমাদেরকে এই ভালো করে নামাজ কালাম পড়ে আল্লাহ আল্লাহর রাসূলকে রাজি করার তৌফিক দান করুক। যে আজকে মাহে রবিউল নূর শরীফ, চতুর্দিকে ঈদের আমেজ, এর চেয়ে বড় সুন্দর দিন, বড় সুন্দর সময় আল্লাহ আবার হায়াত থাকলে সামনের বছর পাবো যে। ঠিক কি না? এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেকে বন্ধ করতে চায়। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেকে অনেক ধরনের কটূক্তি করে, অনেকে অনেক ধরনের ষড়যন্ত্র করে। ষড়যন্ত্র করেও ঈদে মিলাদুন নবী কমানো যাবে, ঈদে মিলাদুন নবী কমানো যাবে। অনেকে বলে ঈদে মিলাদুন নবী তোমরা নবী নবী করো। বন্ধুরে, আজকে সরলক্ষ বুবার বাড়ি এলাকাবাসীর উদ্যোগে আল হেলাল ইসলামী সংগঠন আপনাদেরকে যারা বলেন নবী ছাড়া সুন্নিরা কিছু বুঝে না, নবী ছাড়া কিছু দেখে না, শুধু নবী নবী করে, নবী নবী করে। আরে এই দুশ্মনের রাসূল, গুস্তাখের রাসূল,
তোমরা দেখো আজকে মাহফিলের মধ্যে নবীর জিকিরের সাথে সাথে নামাজেরও আলোচনা হচ্ছে, ঠিক কি না? যারা এগুলা বলে বেড়াই যে শুধু নবী নবী করে, এখানে কোনো কোরআন হাদিসের আলোচনা নাই, নামাজের আলোচনা নাই, হজের আলোচনা নাই, যাকাতের আলোচনা নাই, কোরআনের আলোচনা নাই, তাদেরকে বলবো প্রত্যেক মিলাদ মাহফিলের প্রত্যেক বিষয়বস্তু দেখেন, এক একজন হুজুরকে এক একজন আলোচককে এক একটি বিষয় দেওয়া হয়, ওই বিষয়ের নিরিখে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করা হয়, ঠিক কি না? আজকে যে অনেকে ষড়যন্ত্র করে, তাদেরকে তাদের ভালো লাগে না, হাজারো কথা বললে, হিরে বাবা ঈদে মিলাদুন নবী আমি ভালোবাসি, ঈদে মিলাদুন নবী আমি করি, আমার নবী আমার জানের চেয়ে বেশি, আমরা নবীকে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি, যার কারণে আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। তো তোমাদের এত খারাপ লাগে কেন? সেই তোমরাও বলছো যে যাদের ভালো লাগে তারা করবে, যাদের ভালো লাগে না তারা করবে না। বন্ধু, এটাও যদি হয় তাহলে ঈদে মিলাদুন নবীর ব্যানারের মধ্যে, ঈদে মিলাদুন নবীর পোস্টারের মধ্যে হামলা কেন, ঠিক কি না? ঈদে মিলাদুন নবীর ব্যানার পোস্টারের হামলা কেন? এটা আমরা এটার জবাব চাই। তোমাদের সমস্যা কোথায়? তোমরা দুনিয়ার সবকিছু, মায়ের সাথে সম্পর্ক ঠিক, বাবার সাথে সম্পর্ক ঠিক, ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক, নেতার সাথে সম্পর্ক ঠিক, ভাই বোনের সাথে সম্পর্ক ঠিক, সবকিছু সম্পর্ক ঠিক। তোমাদের বেলায়, তোমাদের কাছে যখন নবীর বেলায় আসে, নবীর সম্পর্কের কথা আছে, নবীর ভালোবাসার কথা আসে, তখন তোমাদের অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক কি না? তাদের অবস্থা তখন ঠিক থাকে না, কারণ আমার নবীও ভবিষ্যৎবাণী করে গেছেন, যুগে যুগে কিয়ামত পর্যন্ত দুশমনের রাসূল, গুস্তাখের রাসূল থাকবে। সাইয়েদনা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন যে আমরা রাসূলের দরবারের মধ্যে উপস্থিত ছিলাম, আমার নবী কিছু সম্পদ বন্টন করছেন, কিছু কি করছেন? সম্পদ বন্টন করছেন, এবং বনি তামিমের গোত্রের যে জুল খুলাইসা নামক একজন ব্যক্তি আমার নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি ইনসাফ করুন, আপনি কি করুন? ইনসাফ করুন। আমার নবী বলেন, আমি ইনসাফ করব সেটা তোমাকে বলতে হবে না, আমি ইনসাফ করব সেটা তোমাকে শিখাতে হবে না। সাথে সাথে ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে ফেললেন, শিরুচ্ছেদ করে দিবেন, দুই টুকরা করে দিবেন। এভাবে যখন বলল, আমার নবী বলেন, দাঁড়াও ও উমর, তাকে মারিও না, তাকে দুই টুকরা করিও না, কিছু করতে হবে না, তার সম্পর্কে আমি ভবিষ্যৎবাণী করে যাচ্ছি। আমার নবী বলেন, ফাইন্না লাহু আসহাবান ইয়াহকিরুহু আহাদাকুম সালাতাহু মা সালাতিহিম ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম ইয়াকরাউনাল কুরআন লা ইউজাব বিজতা তারাকিয়াহুম ইয়ামুরুকুনা বিদ্দীন কামা ইয়ামুরুকুস সাহামু মিনাল রামিয়া। আমার নবী বলেন, যেই তারা কিয়ামত পর্যন্ত আজকে এই জুলখুলাইসা যেটা বলছেন বিয়াদব, এই দুশমনের রাসূল, গুস্তাখের রাসূল, তার যেই পরিবার, তার বংশধর কিয়ামত পর্যন্ত থাকবে। ও ফারুক আজম, অন্যান্য সাহাবায়ে কেরাম, আমার উম্মতের নরনারী, তোমরা শুনো, যে তারা এমন ভাবে নামাজ পড়বে, এমন ভাবে নামাজি দেখাবে, তাদের সামনে, তাদের নামাজের সামনে তোমাদের নামাজ কোনো কিছু নয়। তারা এমন ভাবে রোজা রাখবে, তাদের রোজার সামনে তোমাদের রোজা কোনো কিছু নয়। তারা এমন ভাবে কোরআন তেলাওয়াত করবে, কোরআনকে মহব্বত করবে, কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোরআন তাদের হলকুমের ভিতরে, গলার ভিতরে কোরআন যাবে না। তারা তোমাদের থেকে বেশি নামাজি হবে, বেশি আল্লাহওয়ালা হবে, বেশি নেককার ফরহেজগার দেখাবে, কিন্তু তাদের নামাজের সামনে তোমাদের নামাজ কোনো কিছু নয়। কিন্তু তারা ইসলাম থেকে বাইরে, তারা ইসলাম থেকে বাইরে। আমার নবী বলেন, শিকারি থেকে যেরকম, শিকারির তীর থেকে যেরকম শিকারি বের হয়ে যায়, ওই রকম তারা ইসলাম থেকে বের হয়ে যাবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, তারা ইসলামের ভিতর থাকবে না। আমার নবী ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলেন। এখনো ওই দুশমনের রাসূল, গুস্তাখের রাসূলের সহচর এবং পূর্বপুরুষ, ওনাদের পরবর্তী প্রজন্ম এখনো আছে না নাই?
আরো জোরে বলুন না, আছে না নাই? ওনাদের পরের প্রজন্ম এখনো দুশ্মনের রসুল আছে। যদি এগুলা না থাকতো তাহলে ঈদে মিলাদুন নবীর ব্যানারের মধ্যে হামলা করে কে? ঈদে মিলাদুন নবীর পোস্টার ছিঁড়ে কে? ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে কে? বাবা এত নাচ গান হয়, এত কিছু হয় দুনিয়ার মধ্যে, বাহায়াপনা জায়গায় জায়গায়, আপনার বিভিন্ন ধরনের এই পার্ক বলেন, বিভিন্ন ধরনের আপনার রেস্তোরাঁ বলেন, বিভিন্ন ধরনের হোটেল বলেন, কিরে বাবা এখানে কি গুনাহ কম হয়? ঠিক কি না? এখানে কি গুনাহ কম হয়? কিরে বাবা আমার নবীর ঈদে মিলাদুন নবী এই গুনাহগুলোর থেকেও কি জঘন্য? নাউজুবিল্লাহ। এই গুনাহগুলোর থেকেও কি আমার নবীর ঈদে মিলাদুন নবী জঘন্য? তোমরা এগুলা বন্ধ করতে পারো না, নবীর মিলাদুন নবী বন্ধ করতে চাও, ঠিক কি না? তাদের উপর আল্লাহর লানত। তারা দুশমনে রাসূল, দুশমনে রাসূল। তারা দুনিয়ার মধ্যে এত গুনার বাজার চলতেছে, এগুলার বিরুদ্ধে কথা বলবে। বরংস আরো দেখা যায় তাদের কেউ কেউ এই জঘন্য কাজের মধ্যে ধরা পড়ে, ঠিক কি না? কেউ কেউ আরো দেখা যাইতে তারা এই জঘন্য গুনাহের কাজের প্রতিবাদ কি করবে, তারাও তো ওই কাজের মধ্যে গিয়ে ফেসে যায়। এরকম আছে না নাই? তারা এগুলার প্রতিবাদ কি করবে? আরে তোমরা এগুলার প্রতিবাদ করতে পারো না, তোমরা আসলে আমার নবীর ঈদে মিলাদুন নবীর প্রতিবাদ করতে, ঈদে মিলাদুন নবীর উপর হামলা করতে, ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুসের উপর হামলা করতে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে যতদিন বেঁচে থাকবো নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহব্বত নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক। কারণ দুশমনের রাসূলের কোনো শান্তি নাই। তারা দুনিয়া তো বরবাদ, আখিরাতও বরবাদ। তারা দুনিয়াতেও লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত। তুझसे और जन्नत से क़यामत लब वहाबी दूर हो, हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह। জান্নাত এটা কার? রাসূলের বলুন না, জান্নাত কার? মালিক বানিয়ে দিয়েছেন কে? কাকে বানিয়েছেন? রসুলকে। তো রসুলকে যদি আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দে, আমাদের এত চুলকানি কেন, ঠিক কি না? অনেকে বলবেন যে হুজুর এটা একটা শিরক কথা না? একজনের কাছে, আমার এক ভাইয়ের কাছে 5টা বিল্ডিং আছে, যে এখান থেকে একজন ভাইকে যদি একটা 5টা থেকে একটা বিল্ডিং দিয়ে দেয়, এখন আমি আপনি এটার জন্য আন্দোলন করতে পারবো? তো উনি বলবেন যে আমার 5টা বিল্ডিং এর মধ্যে একটা বিল্ডিং আমার যাকে ইচ্ছা তাকে দেবো, যেমন ইচ্ছা তেমন করব, তোমার কি, ঠিক কি না? তো আল্লাহর জান্নাত এটা নবীকে দিয়েছেন, নবীকে আল্লাহ ভালোবাসেন, নবী আল্লাহর মাহবুব, ওই জন্য নবীকে আল্লাহ জান্নাত দিয়েছেন। তো আমাদের এত চুলকানি কেন? আমরা কেন বুঝতে চাই না? আমরা কেন জান্নাত বলে নবী? আল্লাহ আমাদেরকে এই ধরনের জাহেল থেকে হেফাজত করুন। আর জোরে বলুন না আমিন। আল্লাহুম্মা বাইরে বৃষ্টি পড়তেছে, উপরে মনে হয় তেরফাল দেওয়া হয়েছে না? ধন্যবাদ জানা ভাইদেরকে, তেরফাল দিয়েছেন, সেই জন্য তো মানুষ শান্তিতে বসে আলোচনা শুনতে পারতেছে, ঠিক কি না? সত্যিকার এই এলাকার ছেলেগুলা আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুক, প্রশংসা করি, তাদের জন্য দোয়া করি। আপনারাও দোয়া করবেন, ঠিক কি না? দরকার আছে না নাই? অনেক জায়গার ছেলে মেয়েরা নাচানাচি করে, গান বাজানোর ব্যবস্থা করে। আপনাদের ছেলেগুলা কি এগুলা করেছে? নবীর মিলাদের ব্যবস্থা করেছেন, ঠিক কি না? আপনাদের ছেলেগুলা আপনাদেরকে জান্নাত মুখী করা, জান্নাতের রাস্তার দিকে দাবিত করার চেষ্টা করতেছেন। এই ছেলেগুলার হায়াতের মধ্যে বরকত দান করুন। চতুর্দিকে আপনার ঝড় বৃষ্টি আজকে কোনো নতুন নয়, আজকে বেশ কয়েকদিন পর্যন্ত বৃষ্টি, ঠিক কি না? এর ভিতরেও যে আল্লাহ আপনাদের মাহফিলটা এতটুকু পর্যন্ত এনেছেন, আল্লাহর দরবারে একবার সবাই উঁচু আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। চতুর্দিকে আমাদের এতদিন পর্যন্ত গ্যাসের অনেক ঝামেলা ছিল, ঠিক কি না? গ্যাসের অনেক, এবং আমি এক মাহফিল আমাকে রিক্সা নিয়ে করতে হয়েছে।
রিক্সা নিয়ে এক রাতে 2টা মাহফিল রিক্সা নিয়ে শহরে ঢুকছে, কিছু করার নাই, গ্যাস পাচ্ছি না। সবাই বলতে হুজুর, সিএনজি কে বললে হুজুর গ্যাস নাই, খারও বলে গ্যাস নাই, নোহাও বলে গ্যাস নাই, কিছুতে গ্যাস নাই। শেষ পর্যন্ত রিক্সা নিয়ে বের হয়ে গেছে। কারণ দায়িত্ব একটা যখন নিয়েছি, মানুষের মাহফিলের ডেট এটা তো আর মিস করা যাবে না, যে কোনো ভাবে গিয়ে পৌঁছতে হবে। তো আমরা বাংলাদেশ সরকারের কাছেও আবেদন জানাবো, আমরা মন্ত্রিত্ব চাই না, আমরা মেম্বার চেয়ারম্যানও হতে চাই, আমরা রাজনীতিকও বুঝি, আমরা সাধারণ জনগণ। অন্তত পক্ষে আমরা যে আপনাদেরকে একটা একটা ভোট দিয়ে নির্বাচিত করি, আমাদের একটা চাওয়া পাওয়া, আমাদের 2 মুঠো ভাত, আমাদের মোটামুটি আমরা আমাদের পরিবার নিয়ে শান্তিতে চলতে পারলে এটাতে আলহামদুলিল্লাহ, ঠিক কি না? অন্তত পক্ষে সরকারের কাছেও আবেদন জানাবো, যারা আপনার রাষ্ট্রীয়ভাবে আছেন, প্রশাসনিকভাবে আছেন, আপনাদের কাছেও আমরা আবেদন জানাবো। আমরা কিছু চাই না, আমরা টাকা পয়সা এত দৌলত আপনাদের থেকে কোনো চাহিদা আমাদের কাছে নাই, কিন্তু আমরা একটু শান্তি চাই। বাংলাদেশের জনগণ কি চায়? শান্তি চাই, আমরা একটু শান্তি চাই। যে দল আসুক না কেন, যে মন্ত্রী, যে সরকার আসুক না কেন, এটা আমাদের চাওয়া পাওয়া নয়। আমাদের চাওয়া পাওয়া হচ্ছে একটু শান্তি, শান্তিতে ঘুমায়, শান্তিতে পরিবার নিয়ে থাকা। আমরা যার যে কর্মকাণ্ড আছে, কাজকর্ম আছে, এগুলা যাতে সহি সালামতে আমরা সম্পন্ন করে, আমরা কিছু রিজিক অন্বেষণ করে আমরা আমাদের পরিবারের জন্য নিয়ে আসব। কিছু আমাদের রিজিকের রাস্তাটা যাতে ক্লিয়ার থাকে। কেউ চাষাবাদ করে, কেউ গাড়ি চালায়, কেউ দিন মজুর, আপনার কেউ অফিস আদালতের চাকরি করে, এক একজন ব্যবসা বাণিজ্য চাকরি, এক একজন এক এক কর্ম করে, যাতে কারো রিজিকের রাস্তায় যাতে কোনো সংগঠন যাতে কাটা হয়ে না দাঁড়ায়। আমাদের এটাই আবেদন থাকবে। বাংলাদেশের মানুষ কি চায়? শান্তি। বাংলাদেশের মানুষ কি চায়? শান্তি চায়। আমরা শান্তিতে বসবাস করতে চাই বাবা। আল্লাহ বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করুক, বাংলাদেশের উপর শান্তি দান করুক। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। কারণ এভাবে যদি এক একভাবে সিন্ডিকেট হোক, যেভাবে করুক, প্রত্যেকের প্রতি অনুরোধ, এগুলার জন্য জবাবদিহিতা করতে হবে, জবাব দিতে হবে, আজ না হয় কাল। প্রত্যেকের প্রতি অনুরোধ, কেউ কারো রাস্তার মধ্যে কাটা হয়ে দাঁড়াবেন না, শান্তিতে বসবাস করতে দেন। মানুষ আপনাদের জন্য দোয়া করবেন। আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুক। আল্লাহুম্মা সাল্লি। আসুন বন্ধুরা আমার, যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নামাজের পাশাপাশি আরেকটা বিষয় আখিরাত এবং তওবা। আখিরাত এবং তওবা, নামাজ। বন্ধু আমার নবী বলেন, ও উম্মত, নামাজের মধ্যে অনেক নিয়ামত, শান্তি রয়েছে। আমরা তো নামাজ, আর যারা নামাজ বেশি করে, তো যারা নামাজ বেশি করে তাদের তো নামাজ বেশি পড়ার দরকার, ঠিক কি না? তো যারা নামাজ বেশি পড়ে তারা নামাজ পড়ে কম, ঠিক কি না? আমরা যখন যোহরের নামাজের মধ্যে যাই, যোহরের আগে 4 রাকাত সুন্নত পড়ি, আবার যোহরের 4 রাকাত ফরজের পর 2 রাকাত সুন্নত পড়ি, আবার 2 রাকাত নফল পড়ি। কিন্তু তাদের ভিতর ওই 2 রাকাত নফল নাই। দেখেন তো, এই ধরনের মসজিদে গেলে আপনি খেয়াল করবেন 2 রাকাত সালাম ফিরাত দেরি, অনেকে সুন্নত এগুলোও পড়ে না, শুধু ফরজটা পড়ার দেরি, দৌড় দিয়ে বের হয়ে যায়, ঠিক কি না? বন্ধু, নামাজকে কখনো হালকা মনে করা যাবে না। নামাজ সস্তা ইবাদত নয়, নামাজ অনেক দামি ইবাদত। নামাজকে সস্তা মনে করা যাবে না।
বন্ধুরে আপনার তারাবির নামাজ কয় রাকাত? আরো জোরে বলুন না, কয় রাকাত? তারাবির নামাজ 20 রাকাত। কিন্তু অনেকে কমাতে কমাতে তারাবির নামাজ নিয়ে এসেছেন কয় রাকাত? 8 রাকাত। কয় রাকাত? আমরা 8 রাকাত মানি, আমরা 8 রাকাত মানি। পিছনের গুলার আওয়াজ, আমরা 8 রাকাত মানি। আমরা তারাবির নামাজ পড়বো কয় রাকাত? আরো জোরে, 20 রাকাত। আমরা নামাজ চুরের দলে নই, আমরা নামাজ বেশি পড়ার দলে, ঠিক কিনা? আমরা নামাজ পড়বো। বন্ধুরে যারা মনে করো শুধু ফরজ পড়বো, ও বন্ধু তাদেরকে আমার একটা প্রশ্ন। বন্ধু নফল সুন্নাত যত নফল নামাজ আছে, তাহাজ্জুদ বলেন, ইশরাক বলেন, সালাতুদ দুহা বলেন, আপনার তাহিয়াতুল উযু বলেন, দুখুল মসজিদ বলেন, আওয়াবিন নামাজ বলেন, ও বন্ধু ফরজ নামাজ, ফরজ নামাজ, সুন্নত নামাজ, সুন্নত নামাজ, ওয়াজিব, নফল, এক একটা নামাজের এক একটা নাম। এক এক নামাজে, কোন নামাজে 4 রাকাত, কোন নামাজে 2 রাকাত, কোন নামাজে 3 রাকাত। বন্ধুরে তাহলে ফরজকে গুরুত্ব দিচ্ছেন। ফরজের মধ্যে কিয়াম করো আল্লাহর জন্য, রুকু করো আল্লাহর জন্য, সিজদা করো আল্লাহর জন্য, তাসবিহ পড়ো আল্লাহর জন্য, তাহিয়া করো আল্লাহর জন্য, দরুদ শরীফ আল্লাহর রাসূলের জন্য। বন্ধুরে যা জিকির আছে সবকিছু আল্লাহর জন্য, তো ঠিক আছে। ফরজ নামাজের মধ্যে সবকিছু আল্লাহর জন্য। তো সুন্নত আর নফল যারা পড়ে এগুলা কার জন্য করে? বন্ধুরে ফরজ আর নফল আপনারা যে পার্থক্য করেন, আমরা শুধু ফরজ পড়বো, ফরজটা ঠিক রাখবো, ফরজ পড়লে চলবে, ফরজ পড়লে হবে। ও বন্ধু ঠিক আছে, তো 5 ওয়াক্ত নামাজ ফরজ, আল্লাহর হুকুম নির্দেশ, এগুলা না পড়লে গুনাহগার হবে, গুনাহ হবে। ওই জন্য ফরজ নামাজ আল্লাহর হুকুম নির্দেশ মানি। কিন্তু ফরজের মধ্যে কিয়াম আছে, সুন্নতের মধ্যেও কিয়াম অর্থাৎ দাঁড়ানো, আর কি হাত বেঁধে দাঁড়িয়ে নামাজ পড়া, এটাও সুন্নতের মধ্যেও আছে। ফরজের মধ্যে খুব ভালো করে খেয়াল করেন, এখান থেকে কিন্তু একটা শব্দ ছুটে গেলে আপনাদের বোঝা আসবে না। ও সরলকার মানুষেরা ভালো করে খেয়াল করুন, আপনার কিয়াম ফরজেও আছে, সুন্নতেও আছে, নফলেও আছে। আপনার রুকু ফরজও আছে, সুন্নতও আছে, নফলও আছে। আর রুকুর ফরজের মধ্যে রুকুতে তাসবিহ কি? সুবহান রাব্বিয়াল আযীম। রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম, রুকুত তাসবিহ। আর সুন্নতের মধ্যে রুকুত তাসবিহ কি? সুবহান রাব্বিয়াল। ভিন্ন নাকি? ফরজের মধ্যে কার জিকির? আরো জোরে দেখেন, এটা আমাদেরকে অনেক সুন্নি এলাকার ভিতর ঢুকে, সুন্নি মসজিদের মধ্যে ঢুকে মানুষকে বিভ্রান্ত ছড়িয়ে দেয়। ও বন্ধু এতগুলার কিসের নামাজ পড়ো? আরে ফরজ ঠিক রাখো, চলো, আছে না নাই? এরকম বলে, কিন্তু নয়। ফরজ আর নফল সুন্নত ব্যবধান কোথায়, পার্থক্য কোথায়? ও বন্ধু নামাজ কমাতে চাইও না। যারা ঈমানদার আল্লাহর বলি বুজুর্গ, নামাজ কম পড়ে হয় নাই, বেশি পড়ে হয়েছে, ঠিক কি না? গৌসে পাক, গরিবে নওয়াজ, শাহী শাহী শ্রীকুট, গৌসুল আজম মেজবান্ডারি, ইমামে সরকার আলা হযরত, ইমামে গাজী শেরে বাংলা, এই চতুর্দিকে যত বুজুর্গানে কেরাম, এই আল্লাহর বলি কর্ণফলি জমিনের মধ্যে যত আল্লাহর বলি শুয়ে আছেন, আল্লামা নঈমুদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি সহ যত বুজুর্গ আল্লাহর বলি শুয়ে আছেন, তারা নামাজ কম পড়ে হয়েছে না বেশি পড়ে হয়েছে? আরো জোরে বলুন না, কম পড়ে হয়েছে না বেশি পড়ে হয়েছে? বন্ধুরে যে যে দরবারের অনুসারী, যে যাকে ভালোবাসেন, যে দরবারের মধ্যে যান, যে পীর সাহেবের অনুসারী, যে পীরের কাছে বাইত হয়েছেন, আপনার পীর সাহেব কি শুধু ফরজ হয়ে পীর সাহেব হয়েছে? আরো জোরে, আপনার পীর সাহেবের হাতের যখন মধ্যে যখন আপনি বাইত হয়ে যান, আপনাকে একটা নামাজ দেয় কিনা? আরো জোরে, ওই নামাজ, যে নামাজ আমরা মাগরিবের নামাজের পর পড়ি, কয় রাকাত? 6 রাকাত। কয় রাকাত? ওই নামাজের নাম কি? সালাতুল আওয়াবিন, ঠিক কিনা? ওই নামাজ আমরা পড়ি, তো এটা কি ফরজ?
তো পীর সাহেব আপনাকে কি দেন? নফল নামাজের তাগিদ দেন, নফল নামাজ পড়তে বলেন। পীর সাহেব হুজুরও পড়ে, আপনারাও পড়েন। কারণ এই নফল নামাজ ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব, আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব। বন্ধুরে, তো আপনার ফরজের মধ্যে যে নামাজের যে জিকির, যে রুকু, যে সিজদা, যে তাহিয়া, সিজদার মধ্যে ফরজে সুবহান রাব্বিয়াল আলা, আপনার নফলেও সুবহান রাব্বিয়াল আলা, তাহিয়ার মধ্যে আপনার আখির বৈঠকের মধ্যে আপনার তাশাহুদ, দুরূদ শরীফ, আপনার দোয়ায়ে মাসুরা, আপনার সুন্নতের মধ্যেও তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, নফলের মধ্যেও দুরূদ শরীফ, তাশাহুদ, দোয়ায়ে মাসুরা। এভাবে সূরা কিরাত আপনার ফরজের মধ্যে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, সূরা ফাতিহা। অন্যান্য সুন্নত নামাজের মধ্যে ও বন্ধু এমন কোনো কিছু বেশ কম নাই। ফরজের মধ্যে অন্য একটা সূরা মিলানোর আগে সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে। অন্যান্য নামাজের মধ্যে সুন্নত, নফল, ওয়াজিব প্রত্যেক নামাজের মধ্যে অন্য অন্য সূরা মিলানোর আগে আপনার সূরা ফাতিহা পড়তে হবে। বন্ধুরে, তোমাদের কাছে প্রশ্ন, তাহলে নামাজকে কেন ছোট মনে করো? লাগবে না, পড়তে হবে না কেন বলো? সুন্নত কার ইবাদত? আরো জোরে। নফল কার ইবাদত? ফরজ কার ইবাদত? ওয়াজিব কার ইবাদত? এই ফরজের মধ্যে যে জিকির কার জিকির, সুন্নতের মধ্যে যে জিকির কার জিকির, নফলের মধ্যেও কার জিকির, ওয়াজিবের মধ্যেও কার জিকির। তো সব জায়গায় সব ইবাদতের মধ্যে আল্লাহর জিকির হলে তো আমরা নামাজ কম পড়বো কেন? নামাজ চুরি করব কেন? আজ থেকে নামাজ আমরা কম পড়বো না। যারা বলে, যারা আপনাদেরকে এই ধরনের প্রশ্ন ছুড়ে দেয়, এই ধরনের কথা বলে ফরজ পড়লে চলবে, আপনি জিজ্ঞাসা করবেন তো সুন্নত আর নফল এটা কি নামাজ, এটা কার জন্য পড়ে, এটা কি, এখানে কি কোনো ভিন্নতা আছে? শুধু নিয়তের মধ্যে ফরজ, ফরজের জায়গায় ফরজ বলবেন, সুন্নতের জায়গায় সুন্নত বলবেন, ঠিক কি না? ওয়াজিবের জায়গায় ওয়াজিব বলবেন। হ্যাঁ, এটা হচ্ছে বেশ কম, আর কোনো কিছু বেশ কম। তাহলে নামাজ কম পড়া যাবে? আরো জোরে নামাজ কম পড়া যাবে? আমরা শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, আমরা জুমার নামাজও ইনশাআল্লাহ সম্পূর্ণ করে পড়বো, ঠিক কি না? সম্পূর্ণ জুমার নামাজও পড়তে চাই কি যায় না? আরো জোরে বলুন না। জুমার নামাজ কি শুধু 2 রাকাত? হ্যাঁ, জুমার নামাজ কি 2 রাকাত? আরো নামাজ আছে না? তো আমরা আসবো সবার শেষে, আবার যাব সবার আগে, ঠিক কি না? জুমার সাপ্তাহিক মুসল্লিদের এটা হচ্ছে একটা ওনাদের সিদ্ধান্ত, আমরা সবার যাব পরে, কিন্তু সবার আগে চলে আসবো। দেখবেন যে হুজুরের খুতবা শেষ, মসজিদে ঢুকেছে, আল্লাহু আকবার করে নামাজ শুরু করেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করার দেরি নাই, হুজুর মুনাজাত করবে সেই সময়ও নাই, তাড়াতাড়ি উঠে বের হয়ে যায়। এরকম আছে না নাই? আরো জোরে বলুন না। তাহলে মনে করবেন যে তাদের কাছে ওই নামাজ সুরের অভ্যাস, তাদের কাছে নামাজ সুরের অভ্যাস আছে। আমরা নামাজ সুর নই, আমরা নামাজিওয়ালা। আরো জোরে বলুন না, আমরা কি ওয়ালা? নামাজিওয়ালা। সুন্নিরা 1 নাম্বার নামাজি, সুন্নিরা 1 নাম্বার নামাজি, এটার মধ্যে কোনো বেদাল নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে জোরে আল্লাহুম্মা। সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মুরে, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মুরে, আল্লাহুম্মা।
मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। मौत आए देरी तुम्हारे घर तुम बाहर करते देरी हो ना है তো আর এদিকে ক্ষমতা এদিকে শক্তি এদিকে পাওয়ার এদিকে অহংকার দরার আছে না দুনিয়া এটা দুই দিনের ঠিক কি না স্থায়ী নয়। আপনার দাদাও চলে গেছে আপনার বাবাও চলে গেছে আমরাও চলে যাব ঠিক কি না। দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে কেউ থাকতে পারবে সবাই চলে যেতে হবে। আল্লাহ আমাদেরকে আখিরাতের সামানা জোগাড় করার তৌফিক দান করুন। আসুন বাবা আমার সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ও সাহাবীরা এদিকে আসো, তোমাদেরকে একটু নামাজের কথা বলি ঠিক কি না। বয়স্ত মুআল্লিমান আমার নবী শিক্ষক আমার নবী আমাদেরকে শিক্ষা দিবেন। যে সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন এদিকে আসো, তোমাদেরকে কিসের কথা বলবো? নামাজের কথা বলবো। এভাবে যখন আমার নবী ডাক দিলেন এখন সাহাবায়ে কেরামরা আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনার কদমের মধ্যে হাজির, আমাদেরকে আপনি কেন রাখলেন? আমরা আপনার সামনে উপস্থিত হয়েছি। আমার নবী বলেন, সাহাবীরে তোমাদের কারো ঘরের সামনে কি কোনো নল বা কূপ আছে? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের ঘরের সামনে নলকূপ পানির ব্যবস্থা আছে। এভাবে যখন বলল আমার নবী বলেন, যেই কেউ কোনো ব্যক্তি আমার উম্মতের নরনারীর মধ্যে কেউ যদি এই নল থেকে কূপ থেকে পানি নিয়ে দৈনিক 5 বার গোসল করে, কয়বার? আরো জোরে বলুন না, কয়বার? 5 বার গোসল করে, সাহাবীরে তার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে? আমার নবী যখন এইভাবে বললেন সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়া রাসূলুল্লাহ দৈনিক যদি কেউ 5 বার গোসল করে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। আমার নবী বলে দিলেন, উম্মত সাহাবীরে তোমরা শুনো শুনো, আমার উম্মতের নরনারীর মধ্যে কোনো ব্যক্তি কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজর জোহর আসর মাগরিব এশা, কেউ যদি আমার উম্মতের নরনারীর মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যেভাবে মাসালুস সালাত, যেভাবে একজন ব্যক্তি দৈনিক 5 বার গোসল করলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না রে উম্মত, আমার উম্মতের নরনারী যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মাসালুস সালাত তার নামাজের উদাহরণ ওই রকম, তার আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। मैं बड़ा अमीर कबीर हो शायद दूसरा कसीर हो, मैं बड़ा अमीर कबीर हो शायद दूसरा कसीर हो, दर मुस्तफा का फकीर हो, मेरा रिफ़अतों में नसीब है, मेरे विरद लब है नबी नबी, मेरा दिल मक़ाम हबीब है, मेरे विरद लब है नबी नबी। अल्लाहुम्मा তাহলে তার আমল নামার মধ্যে কি থাকতে পারে না? কোনো গুনাহ থাকতে, তার আমল নামার মধ্যে কি থাকতে পারে না? কোনো গুনাহ থাকতে, কি করলে
নামাজ পড়লে কি পড়লে কয় ওয়াক্ত, আরো জোরে নামাজ কয় ওয়াক্ত, 5 ওয়াক্ত, এর পাশাপাশি সুন্নত নফল ওয়াজিব এগুলা পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? আল্লাহ আমাদেরকে বেশি করে নামাজ পড়ার তৌফিক দান করুক।